বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দান ছেড়ে একদিন আপনি চলে যাবেন। জুলুমাতের পথে থাকতে থাকতে যদি মারা যান, আল্লাহর এই কথাগুলো তো 100% সত্য। এই সত্য কথাগুলো অস্বীকার করার কারণে, অমান্য করার কারণে আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি তোকে চিরকালের জন্য জাহান্নামে বানাব, জাহান্নামে দিয়ে দেব। ওই জায়গায় তোকে কোনোদিন মরণ গিয়ে স্পর্শ করবে না। তোকে আমি যন্ত্রণা দেব, আযাব দেব, অনন্তকাল চিরস্থায়ী ভাবে তোকে আমি আযাব দিয়েই যাব। একটা বারের জন্য চিন্তা করেন, জাহান্নামী বান্দা যারা হবে ওরা জবান দিয়ে বলবে, ফেরেশতারা আর পারি না, জলদি করে তোমরা আমাদের পানি দাও, কোনো খাবার দাও। সঙ্গে সঙ্গে ফুটন্ত গরম পানি, রক্তপুষ। সূরা নাবার ব্যাখ্যায় জাহান্নামীদের খাবারের ব্যাখ্যা আল্লাহ দিয়েছে, রক্তপুষ ফুটন্ত গরম পানি আপনার সামনে হাজির করবে। উপায় না পেয়ে ওইগুলোই যখন আপনি পান করার জন্য মুখের কাছে আনবেন, নবীজি বলেন সঙ্গে সঙ্গে এই চামড়া গোশত যা আছে সব খসে পড়ে যাবে। এই অবস্থা পান করে ফেলবে, পেটের নাড়ি ভরে যা আছে সব বের হয়ে যাবে। এই জায়গার মধ্যে এত কষ্ট মালিক আপনার জন্য রেডি করে রেখে দিয়েছে। আমি তো আপনাকে এই জন্য গলা ফাটিয়ে ডাকছি, ভাই, এই দুনিয়ায় কাফের হয়ে আপনি মারা যাইয়েন না, ইসলামের বিরুদ্ধাচরণ করে আপনি মারা যাইয়েন না। আপনি যদি মারা যান, আল্লাহ এই রকম আযাব আপনাকে দেবে। এখন হয়তো বলতে পারেন যে আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো গফুর, অনেকে বলে না। আনন্দের চিত্রে একাধারে পাপ করতে করতে যায় আর দাবি করে শেষ বয়সে গিয়ে আমি ভালো হয়ে যাব। এরকম চিন্তা ভাবনা অনেকের নেই। বলেন না কেন? সারা জীবন শয়তানের বিরুদ্ধে মারা যায়, আজরাইল আর শিওরের কাছে মসজিদে দৌড়। একদিন বলছো, হুজুর হুজুর দৌড়ান কেন? আমার বাবা মরে। কেন তোমার বাবা মরে? কি করবো আমি গিয়ে? বলো হুজুর একটু তাওবা পড়ান। আহা গো, তাওবা পড়বে। সূরা জুমার 54 নম্বর আয়াতটা আসেন, আমি আপনাকে দেখাই। এত সত্য কথা বলার পরও কেন যে মানুষ অস্বীকার করে, কেন যে মানুষ মানে না, কেন যে কোরআনের বিরুদ্ধাচরণ করে, আমার বুঝে আসে না। মালিক আপনাকে ডাকছে, ওয়ানিবু। ডাকটা কার? বলেন না কেন? ওয়ানিবু ইলা, আমি তোকে ডাকছি আমার দিকে ধাবিত হওয়ার জন্য। কেন জানিস? এই ডাকটা আমার, তোকে আমি বলছি তুই আমার কাছে আত্মসমর্পণ কর, তুই আমার কাছে তাওবা কর। তাওবা যদি না করতে পারিস, অন্যথায় যখন মরণ চলে আসবে, আমার শাস্তি যখন চলে আসবে, ওই সময়ের মধ্যে যদি বলি যে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তখন কিন্তু কোনো লাভ হবে না। কথা কার? আরো জোরে বলেন কার? মরণ তো আপনার শিয়রে উপস্থিত হয়ে আছে। আপনি যখন মারাই যাবেন, এই সময়ের মধ্যে আপনার উপরে জাহান্নামের ফেরেশতারা এসেছে, আসার পরে মৃত্যুর যন্ত্রণা আপনার উপরে চালাচ্ছে ওরা আল্লাহর হুকুমে। এই মুহূর্তের মধ্যে ওকে কেন আপনি তাওবার কথা বলবেন? আল্লাহ পাক বলেন কোনো লাভ নেই। মরণ যখন, শাস্তি যখন এসে যাবে, এই সময় আমাকে ডেকে 4 পয়সারও মূল্য নেই। এতেও যদি না বোঝেন, এবার ফেরাউনের জীবনী দেখেন। ও বারবার যখন পানির মধ্যে ভাসে আর আবার ওড়ে, এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, ও আল্লাহ আমি ঈমান আনলাম। মুসার অনুসারী যারা আছে ওদের মতো আমিও ঈমান আনলাম। আল্লাহ কি ওর তাওবা কবুল করেছে? বরং আরো ফেরেশতারা ওর মুখের মধ্যে কাদা ছুঁড়ে মেরেছে। ইতিহাস পড়েন, বোঝেন, একটু চিন্তা ভাবনা করেন।
ফিরাউনকে আল্লাহ যদি ওই সময়ের মধ্যে শয়তানকে অনুসরণ করার কারণে ও যদি মারা যাওয়ার সময় তাওবা না পায়, ও যদি বেঈমান হয়ে মারা যায়, এই দুনিয়ার ময়দানে আপনিও শয়তানকে অনুসরণ করতে করতে, শয়তানি নিয়ম নীতি মানতে মানতে আপনিও যখন মৃত্যুর দ্বার প্রান্তে শাস্তি এসে যাবে, এই মুহূর্তে যদি আল্লাহকে ডাকেন কোনো লাভ নেই। এ কথাকার কোনো লাভ নেই। এই জন্য আমি আপনাকে আজকে মেসেজ দিয়ে গেলাম, আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, তবেই না এই মাহফিল সাকসেস হবে। আজকে এই মুহূর্তে এই জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে আর কোনোদিন শয়তানের প্রকার মানুষদের কাছে যাব না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান, এই কথা বলেন না কেন? জিন শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা কার? আরো জোরে বলে। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শয়তানের কাছ থেকে তুই আমার কাছে পানাহ চা, আমি তোকে শয়তানের থেকে বাঁচাবো। কিন্তু এই যে মানুষ শয়তান, পুরো কোরআন পড়েও যদি ফু দেন, দেখবেন ওর আরো শয়তানি বাড়ে। আমার বন্ধুরা, ১ নম্বরে আজকের পর থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কাফের বেঈমান দ্বারা হবে। কোরআনের আয়াত যারা প্রতিষ্ঠিত করতে দেয় না, যারা অস্বীকারী হয়, এরা কিন্তু আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। আর এদের জন্য লড়াই করা ফরজ। মনে থাকবে তো? যাবে না ওদের পিছনে? মনে থাকবে? ২ নম্বরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক। পুরো মুসলিম জাতির ব্যাপারে আল্লাহ পাক একটা আয়াতে কারিমা সুন্দর করে নাযিল করে দিয়েছেন। জ্ঞানী মানুষ যারা আছে, এবার এখান থেকে শিক্ষা নেন। পুরো মুসলিম জাতির ব্যাপারে আল্লাহ পাক সূরা ফাতির ৩৫ নাম্বার সূরার ৩২ নাম্বার আয়াত, আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিদেরকে ৩ ভাগে ভাগ করেছে। কয় ভাগ? আরো জোরে বলেন। ৩ ভাগে ভাগ করেছে মুসলিম জাতি, ৩ ভাগে বিভক্ত। ১ নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী, ২ নম্বরে মাঝামাঝি অবস্থানকারী, ৩ নম্বরে এই দুনিয়ার ময়দানে ১ ভাগ মুসলমান আছে যারা অন্যায়ের বিরুদ্ধে সত্য বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের সামনে কোনোদিন আপোষ করে না, মাথা নত করে না। সত্য বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে যাবে, তারপরেও পিছু হটবে না। এই বাংলাদেশে অনেক মানুষ ইতিহাস নজির রেখে দিয়ে গিয়েছে, তাদের জীবন আজকে আমাদের কাছে স্মরণীয়, শিক্ষা নেওয়ার মতো। এক কথা বলেন না কেন? শিক্ষা নেওয়ার মতো না। শহীদ মীর কাসেম আলীর জীবনী আমির হামদা ভাইয়ের মুখে আমরা শুনেছি ইউটিউবে, ইন্টারনেটে। আপনি কি ঈমান বানিয়েছেন? কি জীবন গঠন করলেন আপনি? দুনিয়ায় যাদের আল্লাহর আয়াত জানা আছে, ব্যাখ্যা জানা আছে, তারা কোনোদিন ইসলামের পথ থেকে পিছু হটে আসে না। এত জ্ঞানী একটা মানুষ ৩ ঘন্টা মাত্র বাঁচবে দুনিয়ায়, এরপর পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। এ দুনিয়ায় গাঁজা নিয়ে, মদ নিয়ে আনন্দ করবেন, কোনো অসুবিধা এই দেশে ওইভাবে হবে না। গাঁজা খেয়ে খেয়ে, হিরোইন খেয়ে খেয়ে টপ লিস্টে পৌঁছবেন, কোনো অসুবিধা এই দেশে হবে না। হ্যাঁ, ২-১টা জায়গায় হয়, জাতিদের তো দেখানো লাগবে দেশে মানবতা আইন বলে কিছু আছে। এক কথা বলেন না। বাকি অন্য জায়গাগুলোতে তালাশ করে দেখবেন ওরা আসর বসাচ্ছে। এই দুনিয়ার ময়দানে সত্য বিধান প্রতিষ্ঠার জন্য দুনিয়া
দুনিয়ায় যারা চেষ্টা চালায় কোনোদিন তারা পিছু হটে আসে না। মাত্র 3টা ঘন্টা দুনিয়ায় বেঁচে থাকবে। মুসলমানের প্রকার কাতার তো আল্লাহর কাছে এটাই পছন্দনীয়। তারা আল্লাহর সত্য কথা প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, তারপরেও মাথা নত করবে না। তার সঙ্গে যে কারারক্ষী ছিলেন ডাক দিয়ে বলেছিলেন, ভাই এই জায়গার মধ্যে আমি 2 ঘন্টা ঘুমাতে চাই, তুমি আমারে কোনো ডিস্টার্ব করবা না। 2 ঘন্টা যখন হয়ে যাবে তুমি আস্তে করে আমাকে ডাক দিও, আমি ওঠার পর 1 ঘন্টায় রেডি হয়ে নেব। লোকটা বলে, ভাই আমার মাত্র 3টা ঘন্টা আপনার হাতে, এর মধ্যে আপনি 2 ঘন্টা ঘুমাবেন? বলে হ্যাঁ। 1 ঘন্টা থাকাকালীন অবস্থায় তুমি আমারে ডাক দিবা। লোকটা মনে মনে ভাবে কেমনে সম্ভব? 3টা ঘন্টা পর যার জন্য ফাঁসির দড়িটা অপেক্ষা করে এই লোকটা আবার ঘুমাবে। লোকটা বলেন, ভাই দেখলাম সঙ্গে সঙ্গে লোকটা ঘুমিয়ে গেল। ঠিক 1 ঘন্টা থাকাকালীন অবস্থায় আমি তাকে ডাক দিলাম, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জেগে গেল। এবার গোসল করলেন, নতুন জামা কাপড়গুলো পরলেন, 2 রাকাত নামাজ আদায় করে যারা দায়িত্বে আছে তাদেরকে বলছেন, ভাই চলেন এবার যাওয়া যাক। লোকটা বলে, ভাই আমি তাকিয়ে দেখছি লোকটার মনে আনন্দ কাজ করছে, যেমনে ভাবে মানুষ শ্বশুর বাড়ির দিকে যাত্রা করে। সুগন্ধি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লোকটা সামনের দিকে হাঁটা দেয়। আমার শুধু মাথার মধ্যে বারবার খটকা লাগে, 2 ঘন্টা কেমন করে ঘুমায় এই লোকটা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। বলেন আল্লাহু আকবার। তারা কি রকম কাতারবন্দী হয়েছিলেন কোরআন পড়ার পরে, ইসলামী নিয়ম নীতি মানার পরে তারা কি রকম জীবন জিন্দেগি গুলো গঠন করেছিলেন। ও পাবনার মুসলমানেরা, তাদের জীবন থেকে আজ আমাদের শিক্ষা নিয়ে চলা দরকার। আমরা সামান্য বিরিয়ানির কাছে 500 টাকার নোটের কাছে বেঈমানটা বিক্রি করে দেই, জীবন জিন্দেগিটা বিক্রি করে দেই দুনিয়ার সামান্য সুখ আর শান্তির জন্য। অথচ আল্লাহ বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র বাজার। কত টুপিওয়ালা ইমানদার দাবি করা মানুষগুলো জালেমদের কাতারে বিক্রি হয়ে গেছে। আর এই মানুষগুলো দেখেন তো, এমনি তো তারা 2 ঘন্টা ঘুমায় না, কারণ আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এতটুকুন শব্দ থেকে আমি 2টা পয়েন্ট পেয়েছি। তাতানাজ্জালু এটা মোজারের আলোচনা। আল্লাহ শুধু বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়েই শেষ করে দিবে বিষয়টা এমন না। কিয়ামতের আগ পর্যন্ত দ্বীন আর ইসলাম বিজয় করতে গিয়ে দুনিয়ায় কোন মানুষ যদি বিপদে পড়ে, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠাবো সাহায্য করার জন্য। পাঠাবে কে? আরো জোরে বলেন। তাহলে 1 নম্বরে ফেরেশতা নাজিল হয় দ্বীন কায়েমের আন্দোলনের বাধাগ্রস্ত হয়ে গেলে। 2 নম্বরে দুনিয়ায় কোন মুমিন, কোন ইমানদার মানুষ যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, ওই মুহূর্তে ফেরেশতারা এসে ডাক দেয়, আল্লাহ তাখাফু। এই যে শব্দটার দিকে এবার লক্ষ্য করেন, কোরআনে ভয়ের ব্যাপারে 2টা শব্দ, একটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ আর একটা হচ্ছে খৌফ। নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নাম হচ্ছে আমানুত্তাকুল্লাহ, তাকওয়া। আর এই যে খৌফের ব্যাখ্যা কিন্তু আরেকটা। এই দুনিয়ার ময়দানে খৌফ বলতে আল্লাহ এইটাই বোঝায় সাধারণ ভয়। খৌফ মানে আরো জোরে বলেন। ইমানদারদের তো আয়াত জানাই আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার জন্মের আগে আল্লাহ আমার মরণ বানিয়েছে, তো কেন আমি ভয় করব?
আজকে হলেও যাওয়া লাগবে, কালকে হলেও যাওয়া লাগবে। কেন মরণ ভয় করে দুনিয়ার সামান্য সুখ শান্তির জন্য বাতিলদের পা চাটবো? কি দরকারটা আমার? কোরআনের পাখি কিন্তু এই আয়াতের ব্যাখ্যা জানতেন, এই জন্য মাথা নত করেনি। কত আলেমেরা জেলখানায় থাকাকালীন অবস্থায় তাদেরকে সুযোগ দেয় যে মাপ চেয়ে নেন, কিন্তু ওরা মাথা নত করে না। কারণ এই আয়াতগুলোর দিকে তাকিয়ে, কারণ এই আয়াতগুলো তো অস্বীকার করার মতো না। সাধারণ ভয় ভীতি দুনিয়ার ময়দানে শয়তান মার্কা মানুষ যারা হবে, ইসলামের পথে থাকাকালীন অবস্থায়, সত্যের পথে থাকাকালীন অবস্থায় ওরা ভয় দেখাবে। শহীদ মীর কাসেম আলী এমনি 2 ঘন্টা ঘুমায়নি। ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যেটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আগেই ওয়াদাবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ যে ওয়াদাবদ্ধ হয়েছে, এবার তার দলিল কই? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যারা আছো তোমাদেরকে বলছি, এই দুনিয়ার ময়দানে জাহান্নাম থেকে তোমরা যদি বাঁচতে চাও, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলছি, একটা ব্যবসার সন্ধান দিছি, যে ব্যবসা করতে পারলে পরে তুমজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবো। আযাব থেকে বাঁচাবে কে? আরো যারা বলেন। এখানে অধিকাংশ মানুষ নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ দোয়া করে না? অথচ কোরআনের আয়াত সূরা বাকারা 201 নম্বর আয়াত এটা। হাত তুলে তো ভালোই বলেন, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, আমি তোকে তো জাহান্নাম থেকে বাঁচাবো। তুই সূরা সফের 10 নম্বর আয়াত একটু গবেষণা কর, চিন্তা কর। হ্যাঁ, আমি তোকে তো বলছি বাঁচাবোই, তবে আমি যে ব্যবসার সন্ধান দিয়েছি ওই ব্যবসা তোকে করা লাগবে। এক কথা বলে না কেন? ওই ব্যবসা যদি তুই করতে পারিস তাহলে না দুনিয়ার কল্যাণ পাবি, আখিরাতের কল্যাণ পাবি। আমি আল্লাহ বিনিময় তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। হ্যাঁ, আপনার এগুলো ধান্দা নেই, এগুলোর সাথে আপনি নেই। আপনি একাধারে দোয়া করে জানো, কি না যাবার না, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এ দোয়ার 4 পয়সার মূল্য নেই। এই রকম করে করে আমার আল্লাহ পাক মুসলিম জাতিদেরকে 3 ভাগে ভাগ করেছেন। তার ভিতরে শহীদ মীর কাসেম আলী এই কাতারের মানুষ হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তারা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না, করবেও না। আল্লাহ যেন ওই কাতারে আমাদের শামিল রাখে, বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটুট যেন থাকতে পারি, আমি অটুট যেন থাকতে পারি দিন কায়েমের পথে, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এইটার ব্যাখ্যায় আমি ছিলাম।
তাহলে দুনিয়ায় লড়াই হবে, সংগ্রাম হবে। এক নম্বরে দুনিয়ায় যারা কাফের, দুই নম্বরে এই দুনিয়ায় যারা মুনাফিক। এই যে তিন প্রকার মানুষ পেলাম মুসলমানদের মধ্যে ভাগের ক্ষেত্রে। এই জায়গা থেকে এবার আমাদের মাঝখানে যারা আছে, যারা মাঝামাঝি অবস্থান করে, এদেরকে বাছাই করা লাগবে। কারণ এরা এই আয়াতে ওয়াল মুনাফিকিন, হে নবী যারা মুনাফিক, ভালো করে বোঝেন। এতদিন আপনি জানতেন এই দুনিয়ার ময়দানে যারা কথা বললে কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা আমানতের খেয়ানত করে, যারা ওয়াদা করলে ভঙ্গ করে, এরা মুনাফিক। আমি আজকে আপনাকে একটা অন্য ধরনের ব্যাখ্যা দিয়ে যাচ্ছি কোরআন এবং হাদিস থেকে মুনাফিকদের ব্যাপারে, একেবারে টাটকা 100 মিলে যাবে। তাকান তো আল্লাহর কোরআন কি দিক নির্দেশনা দিচ্ছে।